বন্যার পানি কমতে থাকলেও কমছে না মানুষের দুর্ভোগ, ছড়িয়েছে রোগবালাই, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কুমিল্লায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীর গতিতে নামছে বন্যার পানি। এর মধ্যে বুড়িচংয়ে বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। লক্ষ্মীপুরে ধীর গতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। নোয়াখালীর 7 উপজেলা এখনো জলমগ্ন। 2.5 লাখ মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। ফেনীতে বানের জলে ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বন্যার দুর্গম অবস্থায় আমরা যারা এখন আছি অজপাড়া গায়ে, আমাদের তো খুব চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। খালের মধ্যে যে গাছগাছাড়া পড়ছে, ওই গাছগাছাড়াতে মানে ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, মানে পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। টান দিয়ে কি করবো আমরা? আমাদের টানের দরকার নেই, আমাদের তো দরকার হলো পানি যাওয়ার। আমাদের প্রয়োজন হলো পানিটা যাওয়ার, পানি গেলে আমরা বাঁচবো। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। লক্ষ্মীপুরে যেতে চাই, আমার সহকর্মী আনিস কবি সেখানে রয়েছেন। আনিস, বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার, এবং কোন এলাকায় এখন দুর্ভোগ সব থেকে বেশি? আসলে দুর্ভোগ বলতে লক্ষ্মীপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে, 58টি ইউনিয়ন রয়েছে, সবগুলো এখন কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। যার কারণে আমি যদি একটু আপনার এখনো বাসা বাড়িগুলো মানুষের দেখানোর চেষ্টা করি যে মানুষ যে কত দুর্ভোগ রয়েছেন। এখনো আমি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন রয়েছে, সেখানে এখন আমার কোমর পর্যন্ত পানি রয়েছে। ঘরের ভিতরে এখন অনেকের হাঁটু পর্যন্ত পানি রয়েছে। যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ কোথাও শেষ নেই। এই যে মানুষের যে কবে নাগাদ তারা বাসা বাড়িতে ফিরবেন আশ্রয় কেন্দ্র থেকে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। কারণ হচ্ছে যে পানির যে ধীর গতি নামছে, এই ধীর গতির কারণে পানিটা কিন্তু একবারই খুব ধীর গতির নামার কারণে কিন্তু মানুষের কিন্তু একদম আতঙ্কিত রয়েছেন। আর পানিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে মানুষের রোগ বালাই বাড়তেছেন এবং মানুষের যে বিশুদ্ধ পানি সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছেন। এবং এদিকে বিশুদ্ধ পানি সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে তার সড়কগুলো কিন্তু এখন পর্যন্ত ডুবে রয়েছে। যার কারণে দুর্গম এলাকাও পানি যেতে পারতেছে না এবং দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি ব্যবহার করা যাচ্ছে না। আমি যদি একটা ঘর দেখানোর চেষ্টা করি আপনাকে, যে ঘরের ভিতরে এখন পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি রয়েছে, যে হাঁটু পর্যন্ত পানি তারা কিন্তু এখনো কিন্তু বাসা বাড়িতে নেই। যার কারণে মানুষের এখন পর্যন্ত আতঙ্কিত রয়েছে, কারণ পানিগুলো কিন্তু এখনো নামা যাচ্ছে না। যার কারণে মানুষ কিন্তু এখনো ঘরে ফিরতে পারছে না। এরকম কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় যে যতগুলো ইউনিয়ন রয়েছে, 58টি ইউনিয়ন রয়েছে, সেই 58টি ইউনিয়নে কিন্তু একই অবস্থা। এই কারণে যে যত দ্রুত সম্ভব যে খালে যে বাঁধগুলো রয়েছে এবং খালে এগুলো যদি নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত এই পানিগুলো নেমে যাবে এবং মানুষের দুর্ভোগটা কমে যাবে। না হয় কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং মানুষের কিন্তু এক ধরনের যে বর্তমানে তারা আজকে প্রায় 20 দিনের মতো কিন্তু পানিবন্দী রয়েছে। যার কারণে মানুষের কিন্তু এক ধরনের স্বস্তি এসেছেন যে তারা তাদের কর্মজীবন যেটি রয়েছে সেদিকে মানুষের কিন্তু তারা ঘরে ফিরতে পারছেন না। যার কারণে মানুষের কর্মহীনতা হয়ে পড়ছেন। মানুষ বলছে যে দ্রুত পানিগুলো যেন নেমে গেলে তারা তাদের কর্মহীন এবং স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরতে পারবেন। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে গতকালকে যেটি আশ্বস্ত করেছেন যে বর্তমানে যে যারা এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন এবং অন্যান্য যে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন তাদেরকে সমন্বয় করে তিনি এই খালগুলো নিষ্কাশন করার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নিষ্কাশনের বিষয়ে এখন কোথাও কাজ করার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না।